আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আজকে কিভাবে আপনারা আপনার ইউটিউবের ভিডিও ডেসক্রিপশন সুন্দর করে সাজাবেন। আপনার ইউটিউবের ভিডিও ডেসক্রিপশন যদি সুন্দর করে সাজানো না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে মানুষ বেশি সময় থাকবে না। দেখতে পাচ্ছেন যে আমি আমার নোটবুক ওপেন করেছি। এখানে আমার যে সাজানো দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো সোশ্যাল মিডিয়া লিংক রয়েছে, তারপরে আমার ইউটিউবের ভিডিও রয়েছে, তারপরে ভিডিও টপিকস কিছু টাইটেল রয়েছে এবং কিছু হ্যাশট্যাগ দিয়েছে। এই হ্যাশট্যাগ এইগুলো আপনাকে লিখে দিতে হবে না এবং এই যে ইমোজিগুলো রয়েছে এই ইমোজিগুলো আপনাকে ডিজাইন করতে হবে না, অটোমেটিক আপনার গুগল জেনারেটর আপনার এগুলো ডিজাইন করে দিবে। আপনি যদি চান যে আপনার ভিডিও ডেসক্রিপশনে আপনার ইউটিউবের ভিডিও লিংক এবং আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া এরকমভাবে সুন্দরভাবে সাজানো থাকবে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই কাজটা করবেন। এটা করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোমে যাওয়ার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে আমি আরেকটা নোটপ্যাডে আমি এখানে সেভ করে রেখেছি। এখানে তিনটা বিষয় দেখতে পাচ্ছি। এই তিনটা বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে খোলামেলা এখন বলে দেব। তো আমি এখান থেকে আপনাদেরকে কপি করে দেখাচ্ছি। আমি এটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব গুগল ক্রোমে। গুগল ক্রোম আমি এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে গুগল ক্রোমে এসে এখানে আপনি লিখে সার্চ দিবেন ইউটিউব ডেসক্রিপশন জেনারেটর। আপনি এখানে সার্চ দিবেন ইউটিউব ভিডিও ডেসক্রিপশন জেনারেটর অথবা ইউটিউব ডেসক্রিপশন জেনারেটর, এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে। দেখতে পাচ্ছি আমরা এখানে অনেকগুলো আমাদের লিঙ্ক দিয়ে দিছে। তো আমরা এখান থেকে বাছাই করে আমরা যে লিঙ্কটিতে আমরা প্রবেশ করব সেটা হচ্ছে সোশ্যাল ভিডিও প্লাজা ফ্রি ইউটিউব ভিডিও ডেসক্রিপশন মেকার। এটাতে আমরা যখন ক্লিক করব তো আমরা চলে আসলাম। লিঙ্কে ক্লিক করার পরে আমাদের এরকম আসবে। এরকম আসার পরে এখান থেকে আমাদের প্রথমে বলতেছে টার্গেট কিওয়ার্ড। আমাদের যে ভিডিওর যে টপিকস থাকবে সেই টপিকস অনুযায়ী আমাদেরকে একটা টাইটেল দিতে হবে। টাইটেল দেওয়ার জন্য আমরা এখান থেকে আমরা ইউটিউবটা ওপেন করতে পারি। ইউটিউব ওপেন করার পরে ইউটিউবে আমরা সার্চ দেব। আমি একটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আপনার যে ভিডিওর যে টপিকস থাকবে সেই টপিকস অনুযায়ী আপনারা এখানে সার্চ করবেন। আমি এখানে লিখে সার্চ দিলাম হাউ টু মেক ইউটিউব চ্যানেল। দেখেন আমার এখানে অনেকগুলো টাইটেল শো করছে। এখান থেকে আমি এই যে নিচে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখান থেকে আমি সবগুলো কপি করব। এটা কপি করলাম। কপি করার পরে আমরা চলে আসবো আমাদের জেনারেটরে। এখানে আসার পরে এইটা আমরা এখানে পেস্ট করে দেব। এটা কিন্তু আমাদের টাইটেল না, এটা হচ্ছে আমাদের ভিডিও টার্গেট। আমাদের ভিডিও আপনার ভিডিও যে রিলেটেড ভিডিও হবে সেই রিলেটেড টাইটেল আপনি এখানে সার্চ করবেন। সার্চ করার পরে যেগুলো সাজেশনে আসে সেইগুলো আপনি এখান থেকে কপি করে আপনি এখানে বসিয়ে দিবেন। আপনি চাইলে এখানে একটা দুইটা তিনটা দিতে পারেন। এটা বড় করার জন্য এখানে ক্লিক করে আমরা নিচে টান দেব, এটা বড় হয়ে যাবে। তো আমি এইগুলো আমি এখান থেকে দিয়ে দিলাম। এগুলো একটা একটা করে কিন্তু আমাদের লেখার প্রয়োজন হয়নি। এখানে এক একটা বিষয় রয়েছে হাউ টু মেক ইউটিউব চ্যানেল 2023, হাউ টু মেক ইউটিউব চ্যানেল লোগো। এখানে কয়েকটা বিষয় এখানে রয়েছে, এগুলো আমরা কপি করে নিয়ে এসে দিয়ে দেব। দেওয়ার পরে এখানে 2 নম্বর যে অপশন রয়েছে এখানে বলছে যে আপনাকে 2 লাইনের মধ্যে একটা কিছু লিখতে হবে। তো আপনি চাইলে এখান থেকে যে টাইটেল লিখছেন এই টাইটেলের মতো করে এতটুকু আপনারা যদি এখানে লিখে দেন সেই অনুযায়ী আপনাদেরকে আরও একটু বড় করে লিখে দেবে। তো আমি এটা লিখে রেখেছি, আমি আপনাদেরকে দেখাই। এই যে আমি প্রথমে এটা সার্চ করেছি, এখানে 2 নম্বর অপশন, এটা আমি লিখে রাখছি। এটা আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমরা গুগলে চলে যাব। আপনি চাইলে লিখে কপি করে রাখতে পারেন অথবা আপনি এখানে সরাসরি লিখে দিতে পারেন। তারপরে অপশন এটা বলতেছে যে আমাদেরকে 2 থেকে 3 লাইনের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে। আপনার ভিডিওর যে টপিকস থাকবে সেই টপিকস অনুযায়ী আপনি এখানে 2 থেকে 3 লাইন লিখে দেবেন। তো আমি এখান থেকে 1 লাইন লিখে রেখেছি, এইটা আমি পেস্ট করে আমি আপনাদেরকে দেখাই। তো এটা আমি কপি করলাম। কপি করার পরে আবার এখানে চলে আসলাম। এখানে আমি এটা দিয়ে দিলাম। এখানে বলছে 2 লাইন, এখানে বলছে 2 থেকে 3 লাইন। আপনি যতটুকু পারেন ততটুকু এখানে আপনার ভিডিও রিলেটেড এখানে লিখে দিবেন, সেই অনুযায়ী তারা আরও কিছু বাড়িয়ে দেবে। তো আমি এখানে দেওয়ার পরে এখান থেকে তারপরে যে অপশনটা আছে এখানে আপনাকে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অথবা আপনি এখানে আপনার যদি ভিডিওতে অন্যান্য ভিডিওর লিঙ্ক যদি আপনি এখানে শেয়ার করতে চান তাহলে এখানে দিতে পারবেন। তো আমি এটাকে একটু বড় করে নেই, এটাকে বড় করে দিলাম। বড় করার পরে আমি এখানে দিয়ে দেব। এখানে বলতেছে আদার ভিডিওস, মানে আপনার অন্যান্য ভিডিও লিঙ্ক যদি থাকে সেটা আপনি এখানে দিতে পারবেন। যেমন ধরুন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে কয়েকটা ভিডিও রয়েছে, আমি এখান থেকে আমার ভিডিও লিঙ্ক আমি দেব। তো আমি প্রথম ভিডিও লিঙ্কটা আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে গুগলে এখানে চলে আসলাম। আসার পরে এখানে আমার লিঙ্কটা শুধু পেস্ট করে দেব। এখানে শুধু আমি আমার লিঙ্কটা দেব, বাকি কাজ জেনারেটর আমাকে সুন্দর করে দেবে। আমি এখান থেকে কয়েকটা লিঙ্ক পেস্ট করে
আমি আপনাদেরকে দেখাই, আপনাদের জন্য সহজ হবে। এখান থেকে আসার পরে আমরা আবার আরেকটা ভিডিও লিংক নেব। এই বিষয়গুলো কিন্তু যারা ইউটিউব পেইড মার্কেটিং কোর্স করে তাদের কিন্তু এগুলো শেখানো হয়। তাছাড়া ইউটিউবে ফ্রি ভিডিও কিন্তু এগুলো আপনাকে এইভাবে কেউ শেখাবে না, মানে এগুলো পেইড কোর্সে শেখানো হয়। এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন সুন্দর থাকবে এবং আমাদের যে ভিউয়ার্সরা আসবে তারা কিন্তু আমাদের ভিডিওটা দেখবে এবং তাদের কাছে ভালো লাগবে। তারা যখন ডেসক্রিপশনের মধ্যে আসবে, আসার পরে যখন দেখবে যে এরকমভাবে ডেসক্রিপশন সাজানো, তখন তারা মুগ্ধ হবে এবং তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আমি এখান থেকে 5টা ভিডিও লিঙ্ক আমি এখান থেকে দিয়ে দিলাম। এখানে আমাদের আর কোনো কাজ নেই। তারপরে আপনি চাইলে এখান থেকে আর কম বেশি করে দিতে পারবেন। তারপরে আমরা নিচের দিকে চলে আসব। এখান থেকে যে 2টা অপশন রয়েছে, এই 2টা অপশন অপশনাল, এখান থেকে আপনি নাও দিতে পারেন অথবা আপনি দিলে কিছু লিখে দিতে পারেন। তো আমি এটাকে অপশনাল রাখলাম। রাখার পরে এখান থেকে ইওর সোশ্যাল মিডিয়া, এটাকে আমরা একটু বড় করে নেই। এখানে দেখতে পাচ্ছি যে কয়েকটা লিঙ্ক এখানে অটোমেটিক বসানো আছে। এই লিঙ্কগুলো আমরা নিব না। নিচের দিক দেখতে পাচ্ছি আমরা টুইটার রয়েছে, লিঙ্কডইন রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, পার্সোনাল, ওয়েবসাইট, এখানে অনেকগুলো বিষয় রয়েছে। তো এখান থেকে আমরা কি করব, যে টুইটার লিঙ্ক আছে, আপনি আপনার টুইটার লিঙ্কটা আপনি নিয়ে এখানে দিয়ে দিতে পারবেন। তো আমি যদি এখানে আমার টুইটার লিঙ্কটা আমি এখান থেকে দিয়ে দেই, আচ্ছা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি চলে গেলাম আমার টুইটারের মধ্যে যাওয়ার পরে টুইটারের যে প্রোফাইল লিঙ্কটা আছে সেই প্রোফাইল লিঙ্ক আপনার এখান থেকে দিয়ে দেবেন। আমি এখান থেকে প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পরে আমার যে লিঙ্কটা আসে উপরে, আমি লিঙ্কটা কপি করলাম। কপি করার পরে এখানে এই যে টুইটারের লিঙ্ক আমি এখানে বসিয়ে দিলাম। এখানে বসিয়ে দেওয়ার পরে এটা বসে গেল। তারপরে রয়েছে লিঙ্কডইনের লিঙ্ক, আপনি যদি চান তাহলে আপনি লিঙ্কডইনের লিঙ্কটা দিয়ে দিতে পারবেন। আমি এখান থেকে আমার লিঙ্কডইনের লিঙ্কটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে লাইভ দেখাবো কিভাবে আপনার ডেসক্রিপশন আপনি সুন্দর করে সাজাবেন। এখান থেকে ভিউ প্রোফাইলে ক্লিক করলাম, আবার লিঙ্ক উপরে চলে আসছে। আমি এখান থেকে লিঙ্কটা কপি করলাম। কপি করার পরে আমি এখানে লিঙ্কডইনের লিঙ্কে এখানে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা আমি এখানে পেস্ট করে দিলাম, বসে গেছে। তারপরে রয়েছে ফেসবুকের যে প্রোফাইল লিঙ্কটা আছে সেই প্রোফাইল লিঙ্কটা আপনারা নিয়ে আসবেন। এগুলো খুবই ইজি কাজ। আপনারা আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপনি এক জায়গায় করে আগে রাখতে পারেন অথবা আপনি এখান থেকে একটা করে কপি করে আপনার এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে ফেসবুকের লিঙ্কটাও দিয়ে দিলাম। তো এখানে কয়েকটা 6টা রয়েছে, 6টার মধ্যে আমি এখান থেকে 3টা দিয়ে আমি আপনাদেরকে দেখালাম। তারপরে রয়েছে ইনস্টাগ্রাম, পার্সোনাল, ওয়েবসাইট, এগুলো আপনারা এইভাবেই আমার মতোই দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপাতত আমাদের এখানে কোনো কাজ নেই। আমরা এখন নিচের দিকে এসে এই যে জেনারেট রয়েছে এটাতে আমরা একটা ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমরা সুন্দর করে আমাদের ডেসক্রিপশন সাজিয়ে দিয়েছে। এখন আমরা এটাকে এখানে টান দিয়ে আমরা এটাকে বড় করব, বড় করে দেখব কেমন হয়েছে। এটাকে আমি আরো বড় করে দিলাম। হ্যাঁ, এটা বড় করে দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে আমরা 2 লাইন লিখে দিয়েছিলাম সেই লেখা কিন্তু এখানে চলে আসছে। আমি যেহেতু বড় করে দিয়েছি এই জন্য বড় সেভাবেই আসছে। এখানে সুন্দর করে কিন্তু তারা সাজিয়ে আমাদের এই প্রথম যে 2টা প্যারা ভিডিও সম্পর্কে আমাদের এখানে লিখে দিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে আমরা যে আমাদের ভিডিওর যে লিঙ্ক দিয়েছিলাম সেই ভিডিওর লিঙ্ক কিন্তু এখানে ইমোজি সহকারে কিন্তু তারা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এই লিঙ্কগুলো একটা করে ক্লিক করলে আমাদের অন্যান্য ভিডিওতে নিয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছি আমরা এখানে যে আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখান থেকে চলে আসছে। তারপরে আমাদেরকে এখানে বলছে টপিকস ইন দিস ভিডিও। আমাদের ভিডিওসের যে টপিক সেই টপিকস অনুযায়ী এখানে আমাদের কয়েকটা টাইটেল যেগুলো আমরা প্রথমে দিয়েছিলাম ইউটিউব থেকে নিয়ে সেগুলো আমাদের সুন্দরভাবে এখানে সাজিয়ে দিয়ে দিয়েছে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছি আমাদের আরো ফ্রি কিছু হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে, যেই হ্যাশট্যাগুলো ইউটিউবে র্যাঙ্কে আছে। দেখতে পাচ্ছি সুন্দরভাবে হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে। তো দেওয়ার পরে এখন আমরা এটাকে কপি করব। কপি করার জন্য ক্লিপ টু কিবোর্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পর ওকে করে দেব। আমাদের এটা কপি হয়ে যাবে। এখন আমরা এটা আমাদের একটা নোটবুকে আমরা সেভ রাখবো। তো আমি এখানে আমার একটা নোটবুক নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমাদের নোটবুকে এটা সেভ হয়ে গেছে। এখন কিন্তু আমাদের ডেসক্রিপশনটা খুবই সুন্দর দেখাবে। এখন আপনার যে ভিডিও আপনি আপলোড করবেন, আপলোড করার পরে আপনি ভিডিও টাইটেল দিবেন। টাইটেল দেওয়ার পরে আপনার টাইটেলটা অবশ্যই আপনার যে ভিডিও যে টপিকস এই টপিকস অনুযায়ী আপনাকে টাইটেল দিতে হবে। টাইটেল দেওয়ার পরে আমরা ডেসক্রিপশনের শুরুতে এই অপশনগুলো আমরা বসিয়ে দেবো। এগুলো কপি করে এগুলো এখান থেকে কপি করে তারপরে আমাদের ভিডিও ডেসক্রিপশনে বসিয়ে দেব। যদি এইভাবে আমরা আমাদের ডেসক্রিপশনটা সাজাই তাহলে কিন্তু বড় বড় ইউটিউবারের মতোই আমাদের ডেসক্রিপশন দেখাবে এবং দর্শক যারা আমাদের ভিডিও দেখবে, আমাদের ডেসক্রিপশন দেখবে, তারা কিন্তু দেখে বুঝতে পারবে যে
এই ব্যক্তি প্রফেশনালি ইউটিউবে কাজ করতে পারে, তার থেকে আমাদের কিছু শেখার আছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ইউটিউবের ডেসক্রিপশন আপনারা কিভাবে সাজাবেন। তো আমি দেখালাম কিভাবে আপনাদের ভিডিও ডেসক্রিপশন আপনারা সুন্দরভাবে সাজাবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন এইভাবেই আমি সাজাই। আমি আপনাদেরকে লাইভ দেখাই। আমি আমার চ্যানেলের মধ্যে চলে আসব। এখন চ্যানেলের মধ্যে এসে আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আমার চ্যানেল থেকে ভিডিওটা ওপেন না করে আমি এখান থেকে ভিডিওটা ওপেন করি। এখান থেকে যেমন আমি এই ভিডিওটা কিন্তু আমার ভিডিও, এটাতে আমি ওপেন করলাম। এটাতে ওপেন করার পরে দেখতে পাচ্ছি আমার চ্যানেলটা এখানে চলে আসছে। এটা হচ্ছে আমার চ্যানেলের নাম। এখান থেকে একটা ভিডিও আমি ওপেন করি প্রথম। আচ্ছা, এই ভিডিওটা আমি ওপেন করলাম। এই ভিডিওটা ওপেন করার পরে আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমরা চলে যাব। আমার নেট স্লো হওয়ার কারণে এরকম আসছে। এই যে ডেসক্রিপশন রয়েছে এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিও এখানে যে সাবটাইটেল রয়েছে বা টাইটেল রয়েছে, এখানে আমি এক লাইন দিয়েছিলাম। আমি দেখতে পাচ্ছেন যে এখানে আমার অন্যান্য ভিডিওর লিঙ্ক এখানে শো করছে। তারপরে আমাদের এখানে অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক চলে আসছে এবং এখানে কিছু সাবটাইটেল এবং নিচে হ্যাশট্যাগ রয়েছে। তো এইভাবে যদি আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন যদি আমরা সুন্দরভাবে সাজাই, তাহলে কিন্তু আমাদের দর্শক যারা থাকবে, যারা ভিডিও দেখবে, তাদের কাছে ভালো লাগবে এবং প্রফেশনালি আমাদের চ্যানেলটা হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।